হায় হায়, ছাদ বাগানের শেষ রক্ষা বুঝি আর করতে পারলাম না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি এক নজরে দেখে নেওয়া যাক। আহারে বুবুরা, এত যত্ন করে গাছগুলো লাগালাম, শেষমেশ এখন সব দেখে মনে হচ্ছে আমার বাগান আমাকে বিদায়ই দিয়ে দিতে চাই। দেখুন, এই যে ডালিমটি কত যত্ন করে বড় করেছি, চেয়ে থাকতে থাকতে এখন আমার আর চোখের পলক পড়ে না। অথচ আমি কি দেখছি, ঠিক খাওয়ার আগ মুহূর্তে পোকায় আক্রমণে এখন ডালিমগুলো পচে যাচ্ছে। এত কষ্ট কই রাখি আমি, বলুন তো বন্ধুরা? এত কষ্ট করে যখন বড় করেছি, কত দূর পচে যেতে পারে একটু দেখেই না শেষমেশ একটু খাওয়া যেতে পারে কি না, সেই চেষ্টা করে যাচ্ছি। দেখুন, আমি বটি দিয়ে ডালিমগুলো একটু কেটে নিচ্ছি, আর কতটুক পর্যন্ত পচে গেছে সেইগুলো কেটে আমি ফেলে দিচ্ছি। তো দেখুন, একটি ডালিমের কতটুকু পেলাম। আলহামদুলিল্লাহ, যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ। একটা ডালিমের থেকে এতটুকু খেতে পারলেও যথেষ্ট। সারা বছর হাত দিয়ে টেনে টেনে পানি দিয়েছি, হাতটাই ব্যথা করলাম, আর চোখ দিয়ে তাকিয়ে থাকতে থাকতে চোখের পলকই পড়া বন্ধ হয়ে গেল। যাক, কী করা যাবে আর, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন আমাদের। তো যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। যারা জানেন প্লিজ আমার ছাদ বাগানটি পোকার হাত থেকে কিভাবে বাঁচাতে পারি সেই সঠিক পরামর্শটা দেবেন। প্লিজ সবাই সঠিক পরামর্শটা দিবেন কিভাবে আমি এই ফলগুলো বাঁচাতে পারি পোকার হাত থেকে। দেখুন, একটি ডালিম কেটে এইভাবে এতটুকু করে আমি বাঁচাতে পারছি, ভালো রয়েছে। তো সর্বশেষ দেখুন এতটুকু আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। সব পোকাই খেয়ে ফেলতে পারিনি, সামান্য সামান্য করে এক একটি ডালিমের পেয়েছি। ফুল যতই সুন্দর হোক, কিছু ফুল নামেই যেন লুকিয়ে থাকে না বলা অনেক কষ্ট, মন জুড়িয়ে থাকে বেদনায় ভরা। তেমনি আমার এই গাছের ডালটি, ফুল গাছের ডালটি কে যেন ভেঙে রেখেছে, দেখে অনেক খারাপ লাগলো। ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে, আমার ছাদ বাগানে ঢুকেই আমি এই ফুলগুলো দেখতে পাই। ফুল দেখে আমাদের সবারই মন একটু হলেও ভালো হয়ে যায়। মন খারাপ করে বাসায় বসে থাকলে তো আর পেট শুনবে না, পেটের জন্য চলে আসলাম কিছু সবজি তুলতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে 12, 13, 14 রকম সবজি আছে, যা আমরা প্রতিদিন কিছু না কিছু টাটকা সবজি তুলে রান্না করে খেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এখন আমি ভেন্ডি তুলে নিচ্ছি। এরপরে কি তুলবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কি সবজি হারভেস্ট করব। তো চলুন বন্ধুরা, অনেকগুলো আমি ভেন্ডি তুলে নিলাম। ভেন্ডিগুলো একদম ফ্রেশ তরতাজা, খেতে এইগুলো আলাদা একটি মজা। এতগুলো ভেন্ডি তুলে নিলাম। এখন আমি টাটকা করলা তুলে নিছি। করলা তিতা হলেও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, আর করলা ভাজি আমার অনেক পছন্দ। তো এখন তুলে নিব চিচিঙ্গা। চিচিঙ্গা গাছে প্রচুর ধরে, আপনারা শুধু লাগিয়ে রেখে পানি দিবেন, আর কিছুই লাগবে না। অনেক চিচিঙ্গা ধরে, দেখতেই পারছেন। আমি প্রতিদিনই যখনই তুলি 3-4টে করে একদম ফ্রেশ টাটকা ফরমালিন মুক্ত সবজি তুলতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে এতগুলো চিচিঙ্গা তুলে নিলাম। চিচিঙ্গাগুলো ভর্তা, ভাজি, এছাড়াও মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা হয় খেতে। এখন কতগুলো সবজি তুলে নিলাম, দেখুন চিচিঙ্গা, করলা, আর আবারও তুলে নিলাম আরও একটি ডালিম। এছাড়াও নিচে আছে ভেন্ডি। বাজারে না যেও এক ঝুড়ি সবজি তুলে নিলাম। ভাবা যায় বলুন, একদম ফরমালিন মুক্ত। আপনারাও এইভাবে লাগিয়ে ফ্রেশ ফ্রেশ সবজি ফল খেতে পারেন। এখানে আছে আমাদের ছাদ বাগানে কিছু মালটা গাছ। তা সেই মালটা গাছে দেখুন কি পরিমাণ মালটা ধরেছে। আমাদের ছাদ বাগানে 4-5 রকমের মালটা গাছ আছে, যা এত পরিমাণ ধরেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরও একটি ফল আপনাদের সাথে শেয়ার করব। এই ফলের নাম কি আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখুন কত পরিমাণ ফল ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।